তাই তো বিমল এখন এলো না কেন? তাই তো ভাবছি। শান্তু, তুমি বিমলকে কি খবর পাঠিয়েছিলে? বা আমি নিজে বলে এসেছি, বলেছিল যে নিশ্চয়ই আসবে। এই তো নাম্বার করতে এসে আছে। হ্যালো প্রফেসর, অনেকদিন বসবে। তারপর বিমল এত দেরি কেন? কোনো কাজ ছিল বোধ হয়। না, এমনি একটু দেরি হয়ে গেছে। শরীর ভালো আছে তো? শরীর ভালো, মনটা একটু অস্থির। কেন, মনের আবার কি হলো? সে ব্যবস্থা তো হয়েই যাচ্ছে। আজ আমি ফাইনাল কথা বলবো বলে তোমাকে ডেকে পাঠিয়েছি। না, তার রক্ষা কবচ সম্পর্কে জেনেভার আলোচনাকারীরা এখনো একমত হতে পারেননি। ও, এবং একমত না হলে সমস্যা। না, তোমাকে নিয়ে আর পারা যায় না শান্ত। সরি ড্যাডি। হ্যাঁ বিমল, যে কথা হচ্ছিল, আজ একটা পাকাপাকি কথা। আপনি কি কাকাবাবুর কাছে চিঠি পেয়েছেন? কই না তো। পাকা কথা হবার আগে আপনাদের কয়েকটা কথা জানানোর দরকার। তো বেশ, তো জানা। চলো, খেতে খেতে কথা শোনা যাবে। দ্যাটস ফাইন। বলো বিমল, তোমার কি কথা? গোড়াতে একটা কথা বলে রাখা ভালো। আমার বিয়ের পর আমার স্ত্রীকে আমাদের গ্রামের বাড়িতে বছরের মধ্যে 6 মাস থাকতে হবে। আপনার মেয়ের পক্ষে তা কি সম্ভব? অসম্ভব। তোমাদের ওই অজ পাড়া গায়ে আমার মেয়ের হেলথ অ্যান্ড মাইন্ড কোনোটাই পারমিট করবে না। একদিন থেকেই তো হাঁপিয়ে উঠেছিল। আমার মনে হয় তাহলে আর না এগোনোই ভালো। মানে যে গ্রাম আমার জন্মভূমি, আমার স্ত্রী তাকে ভালোবাসতে না পারলে স্ত্রী হলেও সে আমার সহধর্মিণী হবে না। কেউ কিন্তু দুঃসহধর্মিণী হবে। এ তোমার একটা অটোক্রেটের মতো কথা হলো। মানে তোমার ওই অজ বোরিং পাড়াগাঁকে ভালো না লাগলেও জোর করে ভালোবাসতে হবে? সেদিন রাস্তায় বুড়ি ভিকিরিটিকে দেখলুম। যেহেতু সে তোমার গ্রামের লোক, সেই হেতু তাকে রেসপেক্ট করতে হবে। নিশ্চয়ই মায়ের মতো রেসপেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে দরকার হলে পাপিয়াকে তার ভাঙা কুঁড়ে ঘরে গিয়ে থাকতেও হতে পারে বোধহয়। ওই বুড়ির ভাঙা কুঁড়ে ঘরের মতন যদি এখানকার সব বাড়িগুলো হতো, এই কলকাতা শহরটা একটা স্বর্গ হতো। বিমল, তুমি বড় ইমোশনাল হয়ে যাচ্ছ। ইমোশন মানুষকে মাঝে মাঝে বায়াস করে তোলে। আমি বায়াস্ট নই, বিস্ট নই, যা সত্যি তাই বলছি। আমার মনে হয় এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ করে দেওয়া উচিত। হোয়াট? তাহলে তুমি আমার মেয়ের সঙ্গে ওভাবে মেলামেশা করেছিলে কেন? আপনার মেয়ের সঙ্গে তো আমি ভালোভাবেই মেলামেশা করেছি, অন্যায় তো কিছু করিনি। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। ওকে জিজ্ঞেস করে কি হবে? ওর মন বলে একটা বস্তু আছে, সেখানে তুমি নাড়া দিয়েছো। ওর মনকে যদি কেউ চঞ্চল করে থাকে, তার জন্য যদি কেউ দায়ী হয়, তো সে আপনি নিজে। বিমল, খেয়ে গেলে না? ওকে যেতে দাও ড্যাডি। লেট হিম গো। রিঅ্যাকশনারি ব্যাবিটেটেড বয়। হ্যাঁ, ও বাউন ঠাকুর, ও বাউন ঠাকুর, শোনো। কি বলি, বাউন হয়ে তোমার ভাইপোর ওই ম্যাম সাহেবের সাথে বিয়ে দিচ্ছ? কেন মেম সাহেব হতে যাবে কেন? ওরা ব্রাহ্মণ। না ঠাকুর, আমার ভালো লাগছে না। ওই মিনির মতো মেয়ে হলে বেশ মানাত। না না, বিমল সেরকম ছেলে নয়। আর রহিমের মা বিমলকে নিজের ছেলের মতো ভালোবাসে। তার খুব ইচ্ছে মিনির সঙ্গে যাতে বিমলের বিয়ে হয়। তা ঠিক, বিমলের মতো ছেলে হয় না। তা গজুকে একবার বিমলের কাকার কাছে পাঠিয়ে দিও। হ্যাঁ ভাই, নিশ্চয়ই দেবো। আসে দিদি। আয় মা। না না, আমি যেতে পারবো না। কেন? বিমলকে আমার ভালো লাগে না। বিমলকে তোমার ভালো লাগে না কারণ তোমরা দুজনে একসঙ্গে স্কুলে পড়তে। তুমি ম্যাট্রিকও পাস করতে পারলে না, আর সে দুটো এমএ পাস করে কলেজে মাস্টারি করছে। তাই তোমার হিংসে। হিংসা না, ওর বড় অহংকার। আমার ভালো লাগে না। এই নিয়ে সেদিন আমার বিমলের সঙ্গে ঝগড়াও হয়ে গেছে। না না, ওখানে হবে না। ওখানেই হবে। তুমি তাকে ভুল বুঝে ভুল করেছো। ঝগড়া হয়েছে ভাব করতে কতক্ষণ? বেশ, তুমি না পারো আমিই যাবো বিমলের কাকার কাছে। মিনির সঙ্গে বিমলের বিয়ে হবেই। কল্যাণ বরেশু, বাবা জীবন, তোমার সহিত শ্রীমান গজুর ভগ্নী মিনির বিবাহ স্থির করিলাম। আগামী 2রা বৈশাখ বিবাহের দিন স্থির করিয়াছি। তুমি গাত্র হরিদ্রা ইত্যাদির জন্য কয়েকদিন পূর্বে আসিবে। আসিবার সময় বউ হাতের নিমিত্ত একটি ভালো বেনারসি শাড়ি কিনে আনিবে।
রহিমের মা, সত্যি তুমি খুব ভালো। ও মা, কি কি বললি? শুনেছ, তোমার গোপালের সাথে মিনির বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আর ও মা, তাই নাকি? না, কাজের দিন কত দুধ লাগবে না লাগবে তা মাকে জিজ্ঞেস করবে, যাও আমাকে জিজ্ঞেস করছো কেন? এই বুড়িটাই যত নষ্টের গোড়া। কি চাই? মিনিকে দিতে আলাম। কিসের শাড়ি? বিয়ের শাড়ি। মিনি তো আমার গোপালের বউ হবে, তাই শাড়িটা দিতে আলাম। অসুখ হয়েছে বাপ, যদি কতদিন না বাঁচি। বয়স তো হয়েছে, মরো না মরো, আমাদের হাড়ে বাতাস লাগুক, হাত ছেড়ে বাঁচি। বাঁচবে বাপ, বাঁচবে, ফেরো দিন বাঁচবে। ছাড়ো, আমি যাই। কোথায় যাবে? ভেতরে শাড়িটা দিয়ে আসি। ওসব শাড়ি টাড়ি দেওয়া এখানে চলবে না। কি বাপ, আমার গোপালের বউকে শাড়ি দিতে পাবো না? সে গোপালের বাড়িতে দিও, এখানে কাজ। যদি কতদিন না বাঁচি। তুমি বাঁচো মরো তাতে আমাদের কি? যাও এখন এখান থেকে। এত কষ্ট করে মিনির জন্য কিনলাম, তুমি দিতে দেবে না? কেমন ধারা নব্য তুমি? পথ ছাড়ো। বিস্কুটে বুড়ি একটা শাড়ি কিনে আবার মেজাজ দেখাচ্ছে, যা এখান থেকে। না, আমি শাড়ি না দিয়ে যাবো না। তবে রে, এরকম শাড়ি আমাদের বাড়ি জেরাও পড়ে না। দাঁড়িয়ে দিচ্ছ? দিচ্ছি, এর একটা কথা বলবে তো? মারবে? বেশ, আমি ভেবে দেখি। গোপাল আসু, চাচ্ছি দেবো। তুমি কবে যাচ্ছ? আমি আসছি সপ্তাহে। তা এখন সেজে গুজে বেরোনো হচ্ছে কোথায়? চরুমি পাড়া যাবো, আমার এক প্রফেসর বন্ধুকে এখানে জানাবো। আচ্ছা আচ্ছা, যাও 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 যাও। অমর গোপাল। কি হলো রে? সে যেন আমার ডাক কই না, জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? হ্যাঁ হবে। কি হলো? কি হলো মা? কি হলো? কি হলো মা? শাড়িটা দিতে গিয়েছিলাম, ওর দাদা কুকুরের মতন খেপিয়ে দিল। ওই গোয়ালটার কাছে কেনে যাও। ওঠো। কি হলো? কি হলো রহিমের মা? অসুখ হয়েছে বাপু। ও, সরকারি ডাক্তার কি খবর দাও? দেবো। আচ্ছা দাও, আমি খবরটা দিয়ে যাচ্ছি। আচ্ছা, ওঠো মা, ওঠো।